আজ 9 মে 2026। আজ পশ্চিমবঙ্গ তথা গোটা দেশের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত। রাজ্যের নবমতম নবনিযুক্ত মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন শুভেন্দু অধিকারী মহাশয়। কেন এই শপথ গ্রহণ অনুষ্ঠান ঐতিহাসিক সেটা কি জানেন? চলুন ভিডিওটির মাধ্যমে জেনে নিই। প্রথমত, বিজেপি অর্থাৎ ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গের ইতিহাসে এই প্রথমবার দক্ষিণপন্থী দল হিসেবে ক্ষমতায় এলো, আর সেই দলের মুখ্যমন্ত্রী হলেন শুভেন্দু অধিকারী। 2011 সালে ক্ষমতায় আসা তৃণমূল কংগ্রেস 15 বছর শাসন করার পর সম্পূর্ণভাবে ধরাশায়ী হয়ে পড়েছিল এই বিধানসভা নির্বাচনে। আজকের দিনটি হচ্ছে 25শে বৈশাখ, অর্থাৎ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন, আর আজকের দিনটিকেই নির্বাচন করা হয়েছিল এই শপথ গ্রহণের দিন হিসাবে। বিগত দিনে আমরা দেখেছি রাজ্যের মুখ্যমন্ত্রী শপথ গ্রহণ করেন সাধারণত রাজ্যপালের রাজভবনে, কিন্তু আজকে কলকাতার বিখ্যাত ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে লক্ষ লক্ষ সাধারণ মানুষ, দলীয় সমর্থক এবং প্রায় 23টি রাজ্যের মুখ্যমন্ত্রী ও মাননীয় প্রধানমন্ত্রীর সামনে শপথ গ্রহণ করলেন নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সুদীর্ঘ 55 বছর পর কোনো রাজনৈতিক নেতা মুখ্যমন্ত্রী হলেন কলকাতা ব্যতীত অন্য জেলা থেকে। অর্থাৎ এর আগে জ্যোতি বসু, বুদ্ধদেব ভট্টাচার্য এবং মমতা বন্দ্যোপাধ্যায়, এনারা তিনজনই ছিলেন কলকাতা থেকে নির্বাচিত হওয়া মুখ্যমন্ত্রী। আর এই প্রথম মেদিনীপুর থেকে একজন জননেতা মুখ্যমন্ত্রী হলেন, যেটি ছিল জেলা থেকে প্রথম মুখ্যমন্ত্রী।